এই স্কিমে পানি উঠতেছে না, পানি ফেল করছে। এই কারণে এই জমিওয়ালা কোনোভাবেই পানি দিতে পারতেছে না, এই জন্য জমি ফেটে ফেটে গেছে। দর্শক দেখুন, কত চেষ্টা করার পরেও পানি উঠতেছে না। কৃষক দর্শক দেখতে পাচ্ছেন, এই পানি না থাকার কারণে এই ধানগুলা কিন্তু মরে গেছে। এই মাঝে মাঝে দেখতে পাচ্ছেন এই ধানের বাইল কিন্তু মারা গেছে। এই যে এর অবস্থা। আর আপনাদের দেখাবো এই ধানের বই কীরকম ফাটিছে। দেখুন, তারা পানি পাচ্ছে না, ফাটবে না কি করবে বলেন। দেখুন ধানের বই ফেটে ফেটে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন ধানের জমি কিন্তু একদম ফেটে গেছে। কোন কারণে? এই স্কিমে পানি উঠতেছে না, পানি ফেল করছে। এই কারণে এই জমিওয়ালা কোনোভাবেই পানি দিতে পারতেছে না। জমিওয়ালাকে কি বলা যাবে, সে তো স্কিমে পানিই উঠতেছে না, পানি ফেল করছে পাইবে। আর ক্যানালে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইসামতির ক্যানাল। এই ইসামতি থেকে যদি পানি আসতো তাহলে কৃষক ভাইদের কোনো সমস্যা হতো না। এই জন্য আমাদের ধোলাহারি ইউনিয়নের চেয়ারম্যানের কাছে একটাই আকুল আবেদন, আপনি যে কোনোভাবে এই কৃষকদের একটু বাঁচিয়ে দেন। আর এইভাবে একটু উপকার করবেন। এই আলোকদির থেকে এই পিরাহাটি, চরপাড়া, বর্ণিকান্দি পর্যন্ত এইটা যদি কেউ মাঝে মাঝে ভাত না দিয়ে রাখতো তাহলে সবাই কিছু না কিছু পানি পেত। অল্প অল্প পানি পেলে তাও এই ধানটা বাঁচাতে পারতো। তাছাড়া দেখুন এই শো বিঘা জমি ধান নষ্ট হয়ে যাচ্ছে। কোন কারণে? স্কিমে পানি উঠতেছে না, পানি ফেল করছে। এই কারণে এই ধানগুলা নষ্ট হয়ে যাচ্ছে। আর আপনার উপকারের কারণে হয়তো তারা সবাই সব জমিতে পানি দিতে পারবে। এই ছিল কৃষকদের একটা চাওয়া পাওয়া। আমাদের চেয়ারম্যানই পানি আনি দিতে পারবে। এই মাঝে মাঝে যদি এই ক্যালান দিয়ে ভাত না দেয় বা বেঁধে বেঁধে না রাখে তাহলে সবাই পানি কম বেশি পাবে। তো এই বলে আমি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।